আসসালামু আলাইকুম মামা। মামা শহরের ভিতর যাবেন? ওই মুক্তিযুদ্ধ মার্কেটের পর যেতে হবে, আমি যেতে পারবো না, গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে, আমি মেকানিককে ডাকছি। হ্যাঁ, একটা মেকানিক আসলে এখান থেকে তারপর ঠিক করে নিয়ে যেতে হবে। আমার কাছে আবার টাকাও নেই, তো মুক্তিযুদ্ধ মার্কেটের পর একজনকে ফোন দিছিলাম, উনি কিছু টাকা দিবে। হ্যাঁ, 1000-1500 হোক, যেটাই হোক টাকা দিবে। তো আপনি মুক্তিযুদ্ধ মার্কেটের দেখুন নীল টি শার্ট পরা দাঁড়ায় আছে, যে কার্ডটা আমি লিখে দিচ্ছি এখানে, কার্ডটা পকেটে রাখেন। মুক্তিযুদ্ধ মার্কেটের পর যাবেন, গিয়ে এই কার্ডটা হচ্ছে দিলেই আপনাকে কিছু টাকা দিয়ে দিবে। হ্যাঁ, টাকা দিলে ওইটা নিয়ে একটু আমার কাছে আসেন। হ্যাঁ, আপনি ভাড়া কত দিতে হবে? ভাড়া দিতে হবে কত যাতায়াতের জন্য? 50 টাকা। আচ্ছা ঠিক আছে মামা। হ্যাঁ, তাহলে আপনি যান, আমি ওয়েট করতেছি। হ্যাঁ, ওখান থেকে দ্রুতই ঘুরে আসেন। হ্যাঁ, আলো শেষ হয়ে যাচ্ছে তো। উনি চলে গেল, আমি আসলে ওয়েট করছি ওনার জন্য। চলে গেল না, আমি যতবার এই টাইপের ভিডিও করছি কখনোই টাকা মার যায়নি। আসলে কেউ টাকা নিয়ে কোথাও যায়নি, চলে যায়নি। টাকা নিয়ে যে চলে যাবে এরকম কখনো হয়নি, এবারও ইনশাল্লাহ হবে না। আর 1000 টাকা নিয়ে গেলে বাকি হবে, ওখান থেকে দিবে 1000 টাকা, ওখান থেকে নিয়ে গিয়ে তো পালাতে হবে। এটা তো দেখি কি হয়। 1000 টাকা, 1000 টাকাই বড় না মানুষের এখনো মনুষ্যত্ব বড় বা মানবিকতাটা বড়? দেখি, পোস্ট 25-30 মিনিট হলো, মনে হয় দেখা যাচ্ছে ভাইকে নাকি। মনে হয় উনি ব্যাক করবে। এখনো তো আসছে না, একটু টেনশনেই তো পড়ে গেলাম। উনি কি পালাবে নাকি অরিজিনালি? আজকে কি তাহলে সততা পরীক্ষা করতে গিয়ে আসলে নাকি উনি আমাকে সারপ্রাইজ দিবে? মনে হয় আসছে, উনি আসবে মনে হচ্ছে তো। হ্যাঁ, চলে আসছে, অবশ্যই চলে আসছে। না আসলে যেটা ভাবছিলেন তা না। মামা পাইছেন? ওনাকে পাইছেন? টাকা দিছে? আচ্ছা ঠিক আছে, দেন তাহলে দেন। কার্ডটাও নিয়ে আসছেন না? হ্যাঁ, ও 1000 টাকা দিছে। আচ্ছা আমার কার্ডটা তাহলে দেন। এটা কার্ড তো আর আপনার দরকার হচ্ছে না এখন, তাই না? আচ্ছা, আপনি যে এই টাকাটা নিয়ে আসলেন, তো আপনি তো নিয়ে চলেও যেতে পারতেন। তাহলে কেন মানে না যাওয়ারে আপনার ভাড়াটা নেন? আপনার হচ্ছে যে রিজার্ভটা ভাড়াটা করছিলাম সেটা আপনি তো নিয়েও যেতে পারেন। আমরা তো অনেকে রিক্সাওয়ালাদেরকে বিশ্বাস করি না, অনেকেই তো, বেশিরভাগ লোকজনই। কোনো যদি মালামালও দিয়ে থাকি তারপরে কিন্তু আমরা পিস ফলো করতে যাই, আসলে সে ঠিক মতো নিয়ে যাচ্ছে কিনা, না সে ঠিক মতো নিয়েই যাচ্ছে না, এটা নিয়ে পালাবে। আছে অনেকেই, কিছু সংখ্যক, হয়তো 95% ভালো, 5% লোকের জন্য আপনাদের নামটা খারাপ হয়, পালায় যায়। তো এই ধরনের আপনি মানুষের আমানত ফিরিয়ে দেওয়ার কোনো অভিজ্ঞতা আছে? কোনো আমানত পাইছেন, কোনো হারানো জিনিস, কোনো কিছু এরকম কোনো কিছু অভিজ্ঞতা আপনার আছে? না সেটাই তো, মানে কি পাইছেন, মানে বা কি পেয়েছিলেন আপনি, বা কি দিয়ে দিলেন, মানে কি পাইছিলেন যেটা আপনি বলেন? তাহলে আপনি যদি কখনো পান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি দিয়ে দেন আর কি। হ্যাঁ, যাই হোক, আপনার সততায় আমি মুগ্ধ, আপনার আন্তরিকতায়। আসলে আপনার সততা পরীক্ষা আপনি উত্তীর্ণ, এই জন্য এটা হচ্ছে আপনার পুরস্কার হিসেবে, এটা আপনার। না, আপনি হচ্ছে নেন, এটা আপনার জন্য। আপনার মানে সততার আসলে পুরস্কার কিছু হয় না, এটা হচ্ছে আপনার কোনো কাজে লাগবে, হয়তো আপনি একদিন রেস্ট বা কোনো কিছু নিতে পারবেন। আপনি নেন, একটু এটা রাখেন। হ্যাঁ, পকেটে না রাখেন, না এটা রাখেন, আপনার জন্য। না আপনার ভাড়া তো আমি আপনাকে দিয়েই দিলাম। না আমি আপনাকে তো ভাড়া তো দিয়েই দিলাম, আপনাকে তো আমি ভাড়া দিয়ে দিলাম। না নেন,
না রাখেন তো ভাই, না, দিলাম না, ভাই, আপনি না। রাখেন তো। না না ভাই আমার জোর করে- না না থাক থাক। না। আর আমি আপনার একটা ছবি নিব না, আপনি জোর করে আমি দিলাম, একটা ছবি নিন।